বিতর্কিত ওয়াকফ বিলের প্রস্তাব পেশ করার পর থেকেই ভারত জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে ওয়াকফ বিলটি এরই মধ্যে ভারতের সংসদে পাশ হয়েছে। এখন এটিতে শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। এই সংশোধনী বিলটি পাশের প্রতিবাদে শুক্রবার কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। हम लोग शांति ढंग से ये प्रोटेस्ट कर रहे हैं। प्रोटेस्ट करने का मकसद यही है कि हम लोग के साथ नाइंसाफी हो रहा है। इसी नाइंसाफी के लिए हम लोग आज प्रोटेस्ट कर रहे हैं। हमारा राइट टू रिलीजियस छीनना चाहते हैं या हमारा हक छीनना चाहते हैं, तो आप मीडिया के माध्यम से सुन लीजिए। आज आसनसोल से हजारों लोग आए। अगर आने वाले दिनों में ये कानून को वापस नहीं लिया गया तो मोदी हुकूमत सुन लो, मोदी को सपोर्ट करने वाले जालिम एमपीओ सुन लो, तुम आज संख्या बल से तो जीत सकते हो, लेकिन एक दौर ऐसा आएगा कि तुम्हें लोग चुन चुन कर अपने इस हमलों का हिसाब लेंगे। उस वक्त कहाँ जाओगे तुम। শুক্রবার কলকাতার পার্ক সার্কাসের 7 পয়েন্টে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। পোস্টার, পতাকা, স্লোগান দিয়ে বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ সমাবেশ থেকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও স্লোগান দিতে শোনা যায়। এই সমাবেশের পর কার্যত 7 পয়েন্ট অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তাদেরকে সামাল দিতে নামানো হয় পুলিশ বাহিনী। কলকাতার পার্ক সার্কাসের পর আসানসোলেও এই বিতর্কিত বিলের বিরুদ্ধে পথে নামেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।